টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে গাজা সিটির অস্থায়ী ক্যাম্পগুলোর বাসিন্দারা। দীর্ঘ সংঘাত থামার পর বৃষ্টি যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় মানুষের কষ্ট দ্বিগুণ করছে। পূর্ব সতর্কতা না থাকায় সামান্য যা কিছু ছিল তাও ভিজে নষ্ট হয়েছে বৃষ্টির পানিতে। বিছানা, কাপড় ভিজে গেছে সবকিছু। রাতভর ভেজা শরীর নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে কাটছে তাদের। মাথার উপর স্থায়ী ছাদ না থাকায় দুর্দশা যেন চরমে পৌঁছেছে গাজার বাসিন্দাদের। চলমান সংকটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় উপত্যকায়। ফলে বৃষ্টি থামলেও পানি জমে আছে আশ্রয় কেন্দ্রগুলোতে, যা বাড়াতে পারে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি। একই সাথে আসন্ন শীতের পূর্বাভাসও উদ্বেগ বাড়িয়েছে গাজার বাসিন্দাদের। তবুও টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা শুরু করেছে তারা। এছাড়া চলছে অস্থায়ী তাঁবুগুলোতে যতটা সম্ভব প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢাকার চেষ্টাও। যুদ্ধবিরতির ফলে গাজায় ত্রাণ কিছুটা বাড়লেও জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে ফিলিস্তিনিরা এখনও খাদ্য, ওষুধ ও আশ্রয় সহ জরুরি জিনিসপত্রের তীব্র সংকটে ভুগছে।